স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্কুলের সবাই বলে নাকি তোর মায়ের সাথে তোর মায়ের ওই কলিগের নাকি কোনো খারাপ সম্পর্ক আছে। আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে যাব, আজ যেভাবেই হোক আমি আমার মেয়েকে নিয়ে যাব। আচ্ছা, আমি স্নান করতে যাচ্ছি, কেমন? দিদিমণি কোথায়? ওপরের ঘরে। ঠিক আছে। তন্ময়, হ্যাঁ, ঠিক সময় পৌঁছেছো তো বাড়ি? ও, বউ কিছু বলেনি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তন্ময়, আমি রাখছি, হ্যাঁ। মা, আমার তোমার সাথে কিছু কথা আছে। মা দেখো, আমি চাই না কি যে তন্ময় কাকু আমাদের বাড়িতে আসুক।
কেন? আমি চাই না তন্ময় কাকু আমাদের বাড়িতে আসুন। আর আর এরপরেও যদি তন্ময় কাকু আমাদের বাড়িতে আসে তাহলে আমি কিন্তু বাবার কাছে চলে যাব, আমি বলে দিলাম। একটু শুনবে? কি হয়েছে? সঙ্গের মতো যাই না থেকে বলো কি হয়েছে? তুমি অনেক বদলে গেছো। আদিক্ষেতা। মৌ, তুমি আমাকে একটু সময় দাও। আমি অনুকে ঠিক আমার ভালোবাসা দিয়ে আপন করে নেব। আমার পক্ষে সম্পর্ক মেনে নেওয়া সম্ভব না। এই সম্পর্ক ভেঙে দাও, ভেঙে দাও এই সম্পর্ক। মৌ প্লিজ, তুমি অন্তত একটিবার বোঝার চেষ্টা করো। মৌ প্লিজ, না। প্লিজ। না, কেন বুঝছো না? অনু বড় হচ্ছে। এই সম্পর্ক আমি এন্ড করলাম। প্লিজ মৌ প্লিজ, তুমি অন্তত একবার বোঝার চেষ্টা করো প্লিজ। না। ঠিক আছে, আমি ওর শেষ দেখে ছাড়বো। আরে তুই আজ একা? তোর বান্ধবী নন্দিতা, পায়েল কোথায়? ওরা যাবে না? না, ওরা আজকে স্কুলে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছি আমি। অনু, বাবা তুমি এখানে? তুমি জানো না মা। তোমার সঙ্গে কথা বলা পছন্দ করে না? এই শোনো, এই অ্যাড্রেসটা বলতে পারো? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। আপনি শান্ত হন, কি হয়েছে বলুন। My daughter is missing, sir.
কি ব্যাপার বলুন তো, কেসটা একটু খুলে বলুন। আসলে আসলে আজ স্কুল হাফ ছুটি হয়ে যায়, সবাই বাড়ি ফিরেছে স্যার, অনু এখনো বাড়ি ফিরেনি। আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো খবর নিয়েছেন? হ্যাঁ স্যার, সবাই বাড়ি ফিরে গেছে, আর ওরা বলেছে আজকে স্কুলে যায়নি স্যার। স্কুলে খোঁজ খবর নিয়ে হ্যাঁ দেখেছেন? স্যার, স্কুলের যে কেয়ারটেকার থাকে ওর কাছেও খোঁজ করেছিলাম, ও বললো অনু আসেইনি আজকে স্কুলে। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে একটা ডায়েরি লিখে দিন, তারপর আমি কেসটা দেখছি। ঠিক আছে স্যার, আসছি স্যার। আচ্ছা, এত সময় পেরিয়ে গেল, আমার মেয়েটাকে আপনারা আজ পর্যন্ত খুঁজেই বার করতে পারলেন না? এত সময় লেগে গেল? আপনি শান্ত হন ম্যাডাম। কি শান্ত হব? আমি তো মা নাকি? আচ্ছা, এত সময় পেরিয়ে গেল, কি করছে আপনাদের পুলিশ? আমরা তো চেষ্টা করছি, আর আপনার এই কেসটা সলভ করছেন আমাদের সব থেকে বড় সিনিয়র অফিসার মিস্টার আর.ডি. বর্মন। যার কেস আজ পর্যন্ত কখনো ফেল হয়নি। অপরাধী যদি পাতালের তলায়ও থেকে থাকে, উনি তাকে ঠিক খুঁজে বার করবেনই। উনি কেসটা সলভ করেন ওনার মতো প্রাইভেট ভাবে। এ কি আপনারা? পুলিশ। পুলিশ? বাড়িতে আর কে কে আছে? দিদিমণি ওই ঘরে। ডেকে আনুন। আপনার মেয়ের নাম? অনন্যা ভট্টাচার্য। ভালোবেসে আমরা ওকে অনু বলে রাখি। মেয়ের বয়স? ওই যে মৌ দিদিমণি আর ওই তন্ময় দাদাবাবু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে। মৌয়ের সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল, যেটা অনু কখনো মেনে নিতে পারেনি। সেই জন্য আপনার পথের কাটা অনুকে আপনি সরিয়ে দিয়েছেন। অনুর কিডন্যাপিং এর পেছনে আপনার কোনো হাত নেই তো?